আসসালামু আলাইকুম বন্ধুরা। গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের সবচেয়ে আনন্দের এবং একই সাথে কৌতূহলের একটি সময়। গর্ভধারণের পর থেকেই পরিবারের সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, আসন্ন সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে? আর এই কৌতূহল থেকেই আমাদের সমাজে যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে নানা লোকবিশ্বাস, ঐতিহ্য এবং স্বপ্নের চমৎকার সব ব্যাখ্যা। আমাদের গ্রামীণ ও লোকসমাজে একটি কথা ভীষণভাবে প্রচলিত আছে যে গর্ভাবস্থায় স্বপ্নে ফোনাতলা সাপ কিংবা পাকা ও নিখুঁত আম দেখলে নাকি গর্ভে পুত্র সন্তান আসার আলামত বা লক্ষণ প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমরা এই আকর্ষণীয় লোকবিশ্বাসটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আসুন প্রথমে জানা যাক স্বপ্নে ফোনাতলা সাপ দেখার লোকবিশ্বাসটি নিয়ে। আমাদের দাদি নানি বা বয়োজ্যেষ্ঠরা প্রাচীনকাল থেকেই বলে আসছেন, কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে একটি বড় সাপকে ফোনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখেন, তবে সেটি গর্ভে পুত্র সন্তান থাকার বড় লক্ষণ। লোকসংস্কৃতি এবং প্রাচীন প্রতীকীবিদ্যায় সাপকে তীব্র শক্তি, বংশবৃদ্ধি এবং পুরুষত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে সাপের ফোনা তলার ভঙ্গিটিকে বীরত্ব ও পুরুষালী শক্তির প্রতীক মনে করা হয়। এই প্রাচীন লোকজ ধারণার কারণেই বিশ্বাস করা হয় যে ফোনা ধরা সাপের স্বপ্ন গর্ভে ছেলে বাবুর আগমনের বার্তা বয়ে আনে। সাপের পাশাপাশি আরেকটি জনপ্রিয় লোকবিশ্বাস হল স্বপ্নে পাকা ও নিখুঁত আম দেখা। আমকে বলা হয় ফলের রাজা। আমাদের সমাজ সংস্কৃতির স্বপ্নশাস্ত্রে গাছ থেকে সুন্দর দাগহীন ও নিখুঁত পাকা আম পাড়তে দেখা বা আম কুড়াতে দেখার অর্থ হলো একটি অত্যন্ত শুভ এবং আকাঙ্ক্ষিত ফল লাভ করা। লোকজ বিশ্বাস অনুযায়ী যদি কোনো গর্ভবতী মা স্বপ্নে থোকা থোকা পাকা আম দেখেন কিংবা একটি নিখুঁত ও বড় পাকা আম হাত দিয়ে ধরেন, তবে তা গর্ভে পুত্র সন্তান থাকার আলামত বা সংকেত হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে আমের সুন্দর ও সুনির্দিষ্ট গড়নকে পুত্র সন্তানের প্রতীকী রূপ হিসেবে আমাদের সমাজে কল্পনা করা হয়ে থাকে। বন্ধুরা, এই স্বপ্নগুলোর পেছনে বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ না থাকলেও আমাদের গ্রামীণ ও সামাজিক সংস্কৃতিতে এর গুরুত্ব কিন্তু কম নয়। মায়েদের অবচেতন মনের আশা আকাঙ্ক্ষা এবং প্রাচীনকাল থেকেই শুনে আসা গল্পগুলোই মূলত এই ধরনের স্বপ্নের জন্ম দেয়। অনেকেই দাবি করেন যে তাদের গর্ভাবস্থায় এই স্বপ্নগুলো হুবহু মিলে গিয়েছিল, যা এই লোকবিশ্বাসগুলোকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রেখেছে। তবে মনে রাখবেন, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, সবচেয়ে বড় কথা হলো সন্তান যেন সুস্থ, সবল এবং সুন্দরভাবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আমাদের আজকের এই লোকজ তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? গর্ভাবস্থায় আপনারা কেউ কি এমন ফোনাতলা সাপ বা পাকা আমের স্বপ্ন দেখেছিলেন? আর আপনাদের ক্ষেত্রে এই প্রচলিত বিশ্বাসটি কতটা মিলেছিল তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।